নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মূলো শাকের ভর্তা। আগে আমি মূলো শাক ভাজা রেসিপি বানিয়েছি, আজ আমি মূলোর ভর্তা রেসিপিটি বানাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। মূলো শাকের ভর্তা বানানোর জন্য মূলো শাক নিয়েছি, আর শাকগুলো কিন্তু খুবই টাটকা। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি মূলো শাক। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে মূলো শাক গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে মিনিট 7 কিন্তু আমি সেদ্ধ করতে দেব। মূলো শাক দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, তাহলে সেদ্ধটা ভালোভাবে হয়ে যাবে। আর সামান্য জল আমি দিলাম, আপনারা চাইলে জল না দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। তাছাড়া মূলো শাকের জল অনেকটা পরিমাণ উঠে। ঢাকা দিয়ে 7 মিনিট রাখার পর জলটা শুকিয়ে গেছে, আর শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে থালার মধ্যে তুলে রাখলাম। এবার কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি রসুন 5 থেকে 6টি আর 2টো কাঁচা লঙ্কা অল্প তেলে কিন্তু আমি ভেজে তুলে নেব। রসুন আর কাঁচা লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে অল্প সর্ষে তেলে লাল করে ভেজে পেঁয়াজটাও তুলে নেব। মূলো শাকের ভর্তাতে রসুন কিংবা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মিক্সি জারে দিয়ে দেব মূলো শাকটা ঠান্ডা করে তারপর আমি মিক্সি জারে দিয়ে দিলাম ভেজে নেওয়া কাঁচা লঙ্কা, রসুন আর ভেজে নেওয়া পেঁয়াজ। এবার আমি কিন্তু জল ছাড়াই পেস্টটা কিন্তু করে নেব। সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি। এবার ওই কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা 4টে দিয়ে দেব। আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে তারপর আমি মূলো শাকের ভর্তাতে সবার লাস্টে দেব, তার জন্য আমি শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেব। এরপর ওই কড়াইতে আর কোনো তেল ব্যবহার না করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে আর কালো সর্ষে। নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে তারপর আমি মিক্সিতে পেস্ট করে রাখা মূলো শাকটা দিয়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি মশলা হিসাবে আর কোনো ব্যবহার করছি না, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরেও অল্প লবণ প্রয়োজন মনে হয়েছে, তাই অল্প পরিমাণ লবণ আমি অ্যাড করলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনোভাবে ভর্তাটা তৈরি করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে করে সুন্দর একটা ভর্তার আকার হয়ে যাচ্ছে, আর নিচে কড়াই মধ্যে লেগে থাকছে না। এবার সবার লাস্টে দিয়ে দেব শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা ভর্তাতে দিয়ে দেব। আর স্বাদটা কিন্তু দারুণ আসবে। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষে তেল। নাড়াচাড়া করে গ্যাস অফ করে তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব মূলো শাকের ভর্তা। বন্ধুরা, এইভাবে মূলো শাকের ভর্তা বাড়িতে বানিয়ে গরম ভাতে প্রথম পাতে খান, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন বন্ধুরা। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।